ঝিনাইদহ জেলা গণ অধিকার পরিষদের বিজয় মিছিল ৬ সেপ্টেম্বর ২০২৪ রোজ শুক্রবার বিকেল ৪টার সময় ঝিনাইদহ উজির আলী স্কুল থেকে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার হতে বিশাল এক মিছিলের র্যালি দেখা যায়। মিছিলটি শহরের বিভিন্ন জায়গা থেকে এসে জড়ো হয় পায়রা চত্বরে। দীর্ঘ ৬ বছর পর গণ অধিকার পরিষদ দলটি নিবন্ধন পাওয়াতে এই আনন্দ মিছিল এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজন হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন অন্যান্য ইউনিয়নের নেতাকর্মী। বক্তব্য রাখেন অনেকেই। গণ অধিকার পরিষদের নিবন্ধন দেওয়ার যে বাধ্যবাধকতা ছিল সব কিছু ক্রমের মধ্য দিয়ে গেলেও এই বিগত সময়ের আওয়ামী লীগ সরকার আমাদের গণ অধিকার পরিষদকে নিবন্ধন দেয়নি। তারা বিভিন্ন পিং পার্টি বানিয়ে তাদের স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, দীর্ঘায়িত করার জন্য তারা বিভিন্ন পিং পার্টিকে নিবন্ধন দিয়েছে। কিন্তু গণ অধিকার পরিষদ সকল সত্য প্রয়োগ করা সত্ত্বেও তাদেরকে এই গণ অধিকার পরিষদকে আপনারা যেমন নিবন্ধন দেয়নি। আর 5 তারিখ পরবর্তী 1 মাসের মধ্যে গত 2 সেপ্টেম্বর গণ অধিকার পরিষদের নিবন্ধন দেয়, যার মার্কা টিআর। আপনারা জানেন আগামী যে ভবিষ্যতের স্বপ্ন নিয়ে গণ অধিকার পরিষদ গঠিত হয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে গণ অধিকার পরিষদ বাংলাদেশে আপামর জনসাধারণের আশা আকাঙ্ক্ষা পূরণ করে মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী দিনে গণ অধিকার পরিষদ বাংলাদেশে তাদের কার্যক্রম নিয়ে এগিয়ে যাবে এবং আগামী ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের অধিকার বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত, অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার থাকবে। আমি আর আমার কথা বেশি বাড়াবো না। আমাদের মাঝে বক্তব্য রাখবেন এ পর্যায়ে শৈলকুপা উপজেলার গণ অধিকার পরিষদের সংগ্রামী আহ্বায়ক দীপ সুদায়ের ভাইকে বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি। আপনারা কি এখন স্বাধীন বাংলাদেশের সুযোগ করতে পারছেন? কেউ কোথাও কোনো চাঁদাবাজি করলে সঙ্গে সঙ্গে গণপিটন দিবেন। এটা গণ অধিকার পরিষদের বাংলাদেশ, সিপিনুরের বাংলাদেশ, রাশেদ খানের বাংলাদেশ, ছাত্র জনতার বাংলাদেশ, গণমানুষের বাংলাদেশ। অল্প দিক বাদ দেন, বিরাট পর্যায়ে ভোট দেন। মোহাম্মদ আতিকুর রহমান, আতিক, দৈনিক বাংলা টিভি 24, ঝিনাইদহ।